হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে একটি আর্নিং ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটির নাম হচ্ছে CoinpayU। CoinpayU থেকে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করার মাধ্যমে কিছু সাতোশি বা আপনারা বলতে পারেন কিছু পয়েন্ট আর্ন করতে পারবেন। ওই পয়েন্টগুলো কিন্তু আপনারা খুব সহজেই ডলার বা বিভিন্ন ক্রিপ্টো মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন। তো বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে CoinpayU থেকে আর্ন করবেন। সর্বপ্রথম আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার লিঙ্ক বা CoinpayU এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, ওইখানে আপনি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর হয়তো আপনাকে ব্রাউজারটা সিলেক্ট করতে বলতে পারে, ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। যদি একাধিক ব্রাউজার থাকে এক্ষেত্রে হয়তো সিলেক্ট করে বলতে পারে। তো ব্রাউজারটা সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখতে পারবেন যে একটি থ্রি ডট আইকন রয়েছে, জাস্ট আপনি থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওপেন ব্রাউজার রয়েছে, ওপেন ব্রাউজারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাকে আবারও ব্রাউজারটা সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন। আর আমি আপনাদের দেখানোর সুবিধার ক্ষেত্রে ডেস্কটপে দেখাবো বা পিসিতে দেখাবো। পিসিতে দেখালে কিন্তু স্ক্রিনটা বড় হবে এবং আপনাদেরও দেখতে সুবিধা হবে। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, জাস্ট আপনি এখান থেকে জয়েন ফ্রি থাকবে, জয়েন ফ্রিতে ক্লিক করে দিবেন। জয়েন ফ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে রেজিস্ট্রেশন পেজটা শো হবে। এখান থেকে সর্বপ্রথম আপনাকে একটি ইমেল দিতে হবে, তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে এবং সেম পাসওয়ার্ড দিতে হবে এখানে। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আপনি যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলে একটি কোড যাবে, পরবর্তী আপনি ওই কোডটা এনে এখানে ভেরিফাই করে নেবেন। আই থিঙ্ক এটা পারবেন অ্যাকাউন্ট খোলা, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। সর্বোচ্চ গেলে আপনাকে ইউজার নেমটা সেট করতে বলতে পারে, আপনি ইউজার নেমটা সেট করে নেবেন। তারপর লগইন করে নেওয়ার পর আপনি মোবাইলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে কিন্তু আপনার মেইন ব্যালেন্স বা এখান থেকে আপনার সাতোশিটা কিন্তু জিরো থাকবে। আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজিং করার মাধ্যমে আপনার এই সাতোশিটা আর্ন করতে হবে। তো কিভাবে আর্ন করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনি এই ওয়েবসাইট থেকে মূলত চারভাবে আর্ন করতে পারবেন। আপনি যদি ভিউ অ্যাডে ক্লিক করে দেন তাহলে এখান থেকে কিন্তু তিনটা ক্যাটাগরি দেখতে পারবেন। একটি হচ্ছে সাব অ্যাডস, উইন্ডো অ্যাডস এবং আর্টিকেল। এবং আপনি যখন মোবাইলে কাজ করবেন তখন দেখতে পারবেন ইন্টারফেসটা এরকম কিছু শো করবে। আপনি জাস্ট এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করেন, দেখতে পারবেন এইরকম সবগুলো অপশনই কিন্তু আপনার মধ্যে শো করবে। এইখানে তিনটি রয়েছে এবং এইখান থেকে ফসেট রয়েছে, এটার মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। তো আমি আপনাদের আগে সাব অ্যাডটার কাজ দেখিয়ে দিই। জাস্ট আপনি এখান থেকে ভিউ অ্যাডস রয়েছে, এখানে ক্লিক করে দেওয়ার পর সাব অ্যাড রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের কাজগুলো চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনাদের কাজগুলো শো করবে। যেমনটি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে 21 টাস্ক রয়েছে বা 21টি কিন্তু আমার এখান থেকে ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্রাউজ করার মাধ্যমে কিন্তু আমি এখান থেকে পয়েন্টগুলো আর্ন করব। অবশ্যই আপনি এখান থেকে দেখতে পারতেছেন যে সময়টা উল্লেখ করা রয়েছে এবং আপনি কত সাতোশি আর্ন করতে পারবেন এটা উল্লেখ করা রয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে যে ওয়েবসাইটটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে 30 সেকেন্ড বা যে টাইমারটা ওইখানে দেওয়া থাকবে ওইটা অতক্ষণ আপনাকে ওয়েট করা লাগবে এবং এখান থেকে কিন্তু আপনার উপরে টাইম কাউন্ট হবে। আর আপনি যখন মোবাইলে কাজ করবেন আপনি এইখান থেকে জাস্ট এই ট্যাব আইকনে ক্লিক করবেন। ট্যাব আইকনে ক্লিক করলে কিন্তু আপনার যে টাইম কাউন্টার রয়েছে ওইটা দেখতে পারবেন। আর এই ট্যাবগুলো কিন্তু আপনার ক্লোজ করলে হবে না, জাস্ট যেটুকু সময় আপনাকে তারা অপেক্ষা করতে বলেছে ওইটুকু সময় কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। আচ্ছা, সময়টা শেষ হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এরকম পপআপ চলে আসবে, ইউ হ্যাভ আর্নড এত সাতোশি, এবং সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখান থেকে একটি টাস্ক কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই টাস্কটা কিন্তু চলে যাবে। জাস্ট আপনি যদি এখান থেকে ক্লিক করেন এই ক্ষেত্রে আর কোনো রকম সাতোশি বা পয়েন্ট অ্যাড হবে না। জাস্ট এখান থেকে যে গ্রিন বা ব্লু লেখাগুলো থাকবে ওইখানে ক্লিক করে ওই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি পরের টাস্কটা কমপ্লিট করার জন্য আরেকটি কাজে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমার টাইমটা কিন্তু উপরে দেখতে পারবেন যে কাউন্ট হবে। তো টাইম কাউন্ট হচ্ছে, এই টাইম কাউন্টটা আপনাকে অবশ্যই এখান থেকে ওয়েট করতে হবে। আবারও টাইম কাউন্টটা শেষ হয়ে গেলে পপআপ চলে আসবে এবং আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং যখন কাজগুলো কমপ্লিট হবে তখন আপনি এই ট্যাবগুলো ক্যান্সেল করে দিবেন, এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। তো এইভাবে মূলত আপনাকে কাজগুলো করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রতিনিয়ত আপনার কাজ আসবে। এখন 21টা দেখতে পাচ্ছেন, 21টা যদি আপনি কমপ্লিট করেন এক্ষেত্রে দেখতে পাবেন কিছুক্ষণ পর আবারও এই কাজগুলো রয়েছে। সেম একইভাবে কিন্তু আপনি আবারও এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আমি আপনাদের এখান থেকে এবার উইন্ডো অ্যাডের কাজগুলো দেখাই। এই কাজগুলো আশা রাখছি আপনারা কমপ্লিট করতে পারবেন। সাব অ্যাডের যে কাজগুলো এখানে কমপ্লিট করতে পারবেন। তো উইন্ডো অ্যাডে ক্লিক করে দেবো। উইন্ডো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর সেম একইভাবে কিন্তু আপনার ওই কাজগুলো কমপ্লিট করতে হবে। জাস্ট আপনি যে লিঙ্কগুলো থাকবে বা এখান থেকে যে ওয়েবসাইটগুলো থাকবে জাস্ট ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু বলে দিয়েছি টাইমার থাকবে 10 সেকেন্ড ওয়েট করতে হবে এবং এখান থেকে 2.2 সাতোশি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। তো জাস্ট আমরা কাজটার উপর ক্লিক করে দিচ্ছি বা যে ওয়েবসাইটটা রয়েছে ওইখানে ক্লিক করে দিচ্ছি। ওইখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাকে কিন্তু এই ট্যাবটির মধ্যে থাকতে হবে এবং এখান থেকে দেখতে পারবেন যে একটি কিন্তু 8 জিবি রেড লাইট
জাস্ট আপনাদের এখান থেকে টাইম কাউন্টের মতন করে কাউন্ট করবে এবং এই সময়টা কিন্তু আপনার এখানে থাকতে হবে, ট্যাপ ক্লোজ করলে হবে না। কিন্তু যখনই দেখতে পারবেন যে এই ট্যাপটা বা এই গ্রিন লাইটটা কমপ্লিট হয়ে গিয়েছে তখনই দেখতে পারবেন আপনার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি চাইলে এই ওয়েবসাইটটি ক্লোজ করে দিয়ে আপনি আপনার ওই ওয়েবসাইটে যেতে পারেন এবং আপনার এই কাজটি কিন্তু একইভাবে কমপ্লিট হয়ে যাবে। তো সেম আপনি পরের কাজটি করার জন্য জাস্ট ক্লিক করে দিবেন এবং এইখান থেকে জাস্ট আপনাকে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার এই RGB লাইটটা শেষ প্রান্তে না যায়। তো জাস্ট আমি ওয়েট করে নিচ্ছি। ওয়েট করা হয়ে গেলে কিন্তু আমরা এই ট্যাবটি ক্লোজ করতে পারবো। ট্যাবটি ক্লোজ করলে আমাদের সাতোশিটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে বা মেইন ব্যালেন্সে অ্যাড করে দিবে তারা। অনেক সময় দেখতে পারবেন যে আপনাদের ক্যাপচার দিবে, ক্যাপচারটা কিন্তু মাস্ট আপনাদের পূরণ করতে হবে। দেখতে পারবেন যে সলভ মিডিয়া ক্যাপচার অথবা এজ ক্যাপচার, অথবা দেখতে পারবেন গুগল ক্যাপচার বা এজ ক্যাপচার দিবে আপনাদেরকে। আপনি যখন মিডিয়া ক্যাপচারটা সলভ করতে যাবেন জাস্ট মিডিয়া ক্যাপচার সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ইমেজে কিছু কিন্তু ওয়ার্ড থাকবে। ওই ওয়ার্ডগুলো আপনার এখানে টাইপ করে ভেরিফাই ক্লিক করতে হবে, অথবা আপনাকে গুগল ক্যাপচার অথবা এজ ক্যাপচার দিতে পারে। গুগল ক্যাপচার দিলে আপনি এখান থেকে আই এম নট রোবট এখানে দেখতে পারেন একটি টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এইখান থেকে যে উপরে সিলেক্ট করতে বলতে পারে, এখান থেকে ট্রাফিক লাইট, জেব্রা ক্রসিং যেগুলো সিলেক্ট করতে বলুক আপনি জাস্ট সিলেক্ট করে ভেরিফাই করে নেবেন। আই থিঙ্ক জানেন আপনারা কিভাবে একটি ক্যাপচার ভেরিফাই করতে হয়। যখনই আপনার ক্যাপচারটা ভেরিফাই হয়ে যাবে তখনই দেখতে পাবেন যে রিলোড হয়, পেজটি কিন্তু আপনার চলে যাবে, অর্থাৎ যে ক্যাপচারের পেজটি ওইটা চলে যাবে এবং আপনার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট একইভাবে কিন্তু আপনারা বাকি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। মাঝে মধ্যে দেখতে পাবেন যে ক্যাপচার চাই, ওগুলো ফিল আপ করে দিলেই কিন্তু আপনার পয়েন্টগুলো অ্যাড করে দিবে। আচ্ছা, এবার দেখিয়ে দিই কিভাবে আর্টিকেল অ্যাডগুলো কমপ্লিট করবেন। আর্টিকেল অ্যাডগুলো কমপ্লিট করার জন্য আর্টিকেল অ্যাড এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে দেখতে পারবেন যে আর্টিকেল অ্যাডগুলো থাকবে। আর আর্টিকেল অ্যাড কিন্তু তেমন বেশি থাকে না, অল্প থাকে। আর দেখতে পারবেন যে কিছুক্ষণ পর পর কিন্তু আসে আবার চলে যায়। তো আর্টিকেলগুলো দেখতে পারবেন এরকম কিছু শো করবে, জাস্ট আপনি ক্লিক করে দিবেন আর্টিকেলের উপর। আর্টিকেলের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আরেকটি পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি জাস্ট এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পর এই আর্টিকেল অ্যাডটা কিন্তু একটু ডিফিকাল্ট। তো নিচে আসার পর দেখতে পারবেন যে এইখানে কিন্তু আপনার একটি টাইম কাউন্ট করবে। এই টাইম কাউন্ট করা পর্যন্ত কিন্তু আপনাকে এইখানে অপেক্ষা করতে হবে। তো টাইম কাউন্ট শেষ হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে এরকম কিছু আপনাকে বলবে। এখান থেকে তারা বলেছে এখানে উপরে আসার পর এই যে ইমেজগুলো রয়েছে জাস্ট এখানে ক্লিক করে একটা ইমেজকে ভিউ করা। তো ইমেজ ভিউ হয়ে গেলে জাস্ট আপনি আবার এই ট্যাবটা ক্লোজ করে দিবেন। ট্যাবটা ক্লোজ করে দেওয়ার পর এখানে আসবেন, দেখতে পারবেন যে আপনি কিন্তু এটা কমপ্লিট করেছেন এবং এখান থেকে যেইটা সাতোশি উল্লেখ থাকবে ওই সাতোশিটা কিন্তু আপনার ব্যালেন্সে তারা অ্যাড করে দিবে। ভিএট অপশনে কিন্তু আপনার তিনটা ক্যাটাগরিতে তিন ধরনের কাজ পাবেন। এই তিন ধরনের কাজ যখন আপনি কমপ্লিট করবেন আপনি এখান থেকে আরো একটি কাজ রয়েছে আপনার ফসেট। এই ফসেট থেকে কিন্তু আপনি সাতোশি বা এই পয়েন্টগুলো ক্লেম করতে পারবেন, যে এটাকে আসলে এই ওয়েবসাইটে সাতোশি বলে। তো আপনি কিন্তু এখান থেকে ফসেট অপশনে সাতোশি কিন্তু ক্লেম করতে পারবেন প্রতি 1 ঘন্টা পর পর। প্রতি 1 ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে 8টি থেকে 10টি করে সাতোশি ক্লেম করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। তো আপনি যখন ফসেটে ক্লিক করে দিবেন, ফসেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার যে বিটকয়েনটা রয়েছে আপনি এই বিটকয়েন অপশন থেকে কিন্তু ক্লেম করতে পারবেন সাতোশি সম্পূর্ণ ফ্রিতে। বাকিগুলোতে কিন্তু আপনাদের স্টেকিং করতে হবে, স্টেকিং থেকে অবশ্যই বিরত থাকবেন। তো ফসেটে আসার পর আপনি এখান থেকে বিটকয়েন অপশনটা প্রথমেই দেখতে পারবেন, তারপর এখান থেকে দেখতে পারবেন যে ক্লেম অপশন রয়েছে। জাস্ট আপনি ক্লেম অপশনে ক্লিক করে দিবেন। ক্লেম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এইরকম একটি অপশন নিয়ে আসবে। এখান থেকে দেখতে পারবেন যে ক্লেম নাও এবং উপর থেকে কিন্তু তারা বলেই দিয়েছে ক্লেম ফ্রি সাতোশি এভরি 60 মিনিট পর পর আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে ক্লেম নাও এ ক্লিক করে দিবেন। ক্লেম নাও এ ক্লিক করে দেওয়ার পর রিলেট হয়ে যাওয়ার পর আরেকটি পেজে নিয়ে যাবে, যেখান থেকে কিন্তু আপনাদের একটি ক্যাপচার সলভ করতে হবে এবং এখান থেকে কিন্তু 8 সেকেন্ড একটি টাইম কাউন্ট হবে। টাইম কাউন্টটা শেষ হয়ে গেলে একটা ক্যাপচার দিবে, ওইটা ফিল আপ করে দিবেন। এখান থেকে ক্লেম নাও এ ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার কোনো রকম ক্যাপচার দেয়নি। অনেক সময় দেখতে পারবেন যে ক্যাপচার দেয়, ক্যাপচারটা ফিল আপ করে দেওয়ার পর আপনাকে এখান থেকে ক্লেম নাও রয়েছে, ক্লেম নাও ক্লিক করে ক্লেম করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে ক্লেম নাও ক্লিক করে দিচ্ছি। ক্লেম নাও ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পারবেন যে আমার কিন্তু ক্লেম হয়ে যাবে। তো আরেকটি বিষয় আপনাদের দেখানো ছিল, জাস্ট আপনি ভিউয়ারে ক্লিক করে দেওয়ার পর যে আর্টিকেল অ্যাডগুলো কমপ্লিট করবেন, এই আর্টিকেল অ্যাডগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার মেন ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে অ্যাড করে দিবে না। এই আর্টিকেল অ্যাডের যে সাতোশিগুলো রয়েছে বা পয়েন্টগুলো রয়েছে ওগুলো আপনার মেন অ্যাকাউন্টে অ্যাড করার জন্য আপনি এখান থেকে যে গাইড রয়েছে গাইডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে আর্টিকেল ব্যালেন্স রয়েছে আর্টিকেল ব্যালেন্সে ক্লিক করে দিবেন। আমি কিন্তু ডেস্কটপে দেখাচ্ছি, আপনি কিন্তু মোবাইলে একই সিস্টেম পাবেন, একই ইন্টারফেস পাবেন। তো তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এবং আপনি আর্টিকেল থেকে কত সাতোশি আর্ন করেছেন এটা কিন্তু এইখানে শো করবে। আর এখান থেকে কিন্তু আপনি ট্রান্সফার করে আপনার মেন ব্যালেন্সে নিতে পারবেন। তো মেন ব্যালেন্সে নিয়ে যাওয়ার জন্য আপনি এখান থেকে ট্রান্সফার রয়েছে, ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যাভেলেবল ব্যালেন্স দেখতে পারবেন এবং মিনিমাম ট্রান্সফার দেখতে পারবেন। এখান থেকে কিন্তু মিনিমাম ট্রান্সফার 100
135টি। তো 135টি যখন আপনি আর্টিকেল অ্যাড ভিউ করার পর 135টি সাতোশি করবেন, জাস্ট আপনি এখান থেকে 187টা বা যতগুলো থাকবে ওইগুলো অ্যামাউন্ট বসে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনার পেন ব্যালেন্স এটা চলে যাবে। তো এবার উইথড্রোর বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। উইথড্রো করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পর আপনাকে অবশ্যই উইথড্রো অ্যাড্রেসটা আগে সেট করতে হবে। তো উইথড্রো অ্যাড্রেসটি সেট করার জন্য আপনাকে অবশ্যই প্রোফাইল অপশনে আসতে হবে। তো আপনি প্রোফাইল অপশনটা খুঁজে নেবেন। প্রোফাইল অপশনে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ওয়ালেট থাকবে। ওয়ালেটের পাশে দেখতে পারবেন যে একটি প্যান আইকন থাকবে। জাস্ট প্যান আইকনে ক্লিক করে দিবেন। প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে বিটিসিটা সিলেক্ট করা থাকবে বা বিটকয়েনটা সিলেক্ট করা থাকবে। আপনি যে মাধ্যমে উইথড্রো করতে চান ওই মাধ্যমের পেমেন্ট অ্যাড্রেসটা আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে এলটিসি বা লাইটকয়েনের মাধ্যমে উইথড্রো করব। এলটিসি বা লাইটকয়েনের মাধ্যমে কিন্তু উইথড্রো করা একদমই সোজা এবং মাত্র 2000 পয়েন্ট হলেই কিন্তু বা 2087 হলেই কিন্তু আপনি উইথড্রো করতে পারবেন। আর 2087 কিন্তু একদম আহামরি না। আপনি যদি এখান থেকে ঠিকঠাক 3 থেকে 4 দিন কাজ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর 2087 এর প্রাইস কিন্তু প্রায় $1 বা 80 সেন্ট এরকম আর কি। আর এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার একদমই আহামরি ইনকাম হবে না। আপনার কাছে যদি পর্যাপ্ত অবসর সময় থাকে বা আপনার এই ওয়েবসাইটটা যদি ভালো লাগে তাহলে আপনি কাজ করতে পারেন আর কি। তো আমি এখান থেকে লাইটকয়েন বা এলটিসির মাধ্যমে উইথড্রো করব। জাস্ট আমি এখান থেকে এই লাইটকয়েনটা সিলেক্ট করে নিয়েছি। লাইটকয়েনটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখান থেকে যে অ্যাড্রেসটা রয়েছে আমি বাইন্যান্স থেকে অ্যাড্রেস দেব। আমি বাইন্যান্সের অ্যাড্রেসটা কপি করে নিলাম। কিভাবে বাইন্যান্সের অ্যাড্রেস কপি করবেন একটু পরে দেখাচ্ছি। জাস্ট আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। জাস্ট আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন রয়েছে, নেক্সটে ক্লিক করব। তারপরে দেখতে পাবেন যে আমাকে কিন্তু তারা একটি ওটিপি সেন্ড করবে। আমি যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছি ওই জিমেলে কিন্তু আমার একটি ওটিপি সেন্ড করবে। জাস্ট আমি ওটিপিটা বসিয়ে দিব। তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব। আমার কিন্তু অ্যাড্রেসটি সেট হয়ে যাবে। তো এবার উইথড্রো করার জন্য আপনাদের চলে আসতে হবে ড্যাশবোর্ড অপশনে। ড্যাশবোর্ড অপশনে আসার পর এখান থেকে উইথড্রো রয়েছে, উইথড্রোতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ক্রিপ্টো রয়েছে, ক্রিপ্টোটা সিলেক্ট করতে হবে। ক্রিপ্টোটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আপনাদেরকে চুজ উইথড্রো মেথড, এখান থেকে বিটকয়েনটা থাকবে ডিফল্ট ভাবে। জাস্ট আপনাকে এটা চেঞ্জ করে নিয়ে লাইটকয়েন সিলেক্ট করতে হবে বা এলটিসি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত সাতোশি উইথড্রো করতে চান। আমি এখান থেকে 2000 সাতোশি উইথড্রো করবো, তাই 2000 লিখে দিলাম। আপনি এখান থেকে কিন্তু মাত্র 2000 হলে উইথড্রো করতে পারবেন, এটা তো বলেই দিয়েছি। তো 2000 এর বিনিময়ে কিন্তু কত অ্যামাউন্ট আসে নিচে শো করবে এবং ফি কিন্তু একদমই জিরো। তো তারপর এখান থেকে কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনাকে আবারও কনফার্ম করতে বলবে এবং ডিটেলস গুলো শো করবে। তো আপনি আবারও কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনার উইথড্রোটা কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে। তো উইথড্রোটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনার কিন্তু এখান থেকে বেশ কিছুদিন সময় লাগবে উইথড্রোটা কমপ্লিট হতে। আমার নিজেরই প্রায় 4 দিন পরও আমি এখান থেকে উইথড্রোটা রিসিভ করেছি বা পেমেন্টটা রিসিভ করেছি। আর পেমেন্ট 100% আপনি পাবেন। পেমেন্ট নিয়ে কোনো রকম ঝামেলা হবে না, জাস্ট পেমেন্ট পেতে একটু দেরি হতে পারে। আর তাছাড়া আপনি এখান থেকে রেফার করে আর্ন করতে পারবেন। রেফার করার জন্য আপনি এখান থেকে যে অ্যাফিলিয়েট রয়েছে অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। অ্যাফিলিয়েটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রোমো ম্যাটেরিয়ালস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার কিন্তু পার্সোনাল রেফার লিঙ্কটা দেখতে পারবেন। এটা দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে রেফার করতে পারেন। রেফার করলে কিন্তু আপনার আলাদা কমিশন রয়েছে।